হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেকআপ লার্ন। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা বিয়ে বাড়ির গেস্ট মেকআপ লুক শেয়ার করেছি। স্টেপ বাই স্টেপ যদি ভিডিওটা দেখতে থাকো, খুব ভালোভাবে তোমরা মেকআপটা করে ফেলতে পারবে আর খুব ইজিলি এই মেকআপ লুকটা তোমরা ক্রিয়েট করতে পারো। তোমাদের কাছে যা প্রোডাক্ট আছে সেটা দিয়ে তোমরা এটা ক্রিয়েট করতে পারো। এমন নয় যে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেম সেইগুলো ইউজ করতে হবে। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা বন্ধুদের সাথে আর তোমাদের আত্মীয়দের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থাকো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। মেকআপের আগে স্কিন কেয়ারটা অত্যন্ত জরুরি। তার জন্য আগে ফেসটা তোমরা যেভাবেই ক্লিন করো, ফেস ওয়াশ দিয়ে হোক, প্যাক মেখে হোক, তোমরা ক্লিন করে নিও। তারপর অবশ্যই একটা টোনার ইউজ করে নিও। আমি এখানে গুড ভাইবসের রাইস ব্রাইটনিং টোনারটা ইউজ করে নিয়েছি। আর তারপর একটা খুব ভালো ময়েশ্চারাইজার তোমরা ইউজ করে নিতে পারো। আর শীতকালে সবথেকে ভালো ময়েশ্চারাইজার যদি হয় বাজেট ফ্রেন্ডলি, সেটা হচ্ছে নিভিয়া সফটের এই লাইট ময়েশ্চারাইজার, যেটা অল স্কিন টাইপ প্রত্যেকের স্কিনেই খুব ভালোভাবে এটা স্যুট হয়। তোমরা তোমাদের যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করে নিতে পারো, নিভিয়া সফটটাও তোমরা অবশ্যই ইউজ করতে পারো। এরপর আমি যে কোনো ফাউন্ডেশন, বেবি ক্রিম লাগানোর আগে একটা ভালো প্রাইমার ইউজের কথা বলবো। আমি ইউজ করেছি ল্যাকমি অ্যাবসোলুটের ব্লার পারফেক্ট এই প্রাইমারটা। এটা তোমরা 300 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এটা টি জোন এরিয়ায় খুব ভালোভাবে লাগিয়ে নেবে। তারপর আমি আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, আমি আজকের পুরো বেস মেকআপটা করছি পন্ডসের এই বিবি ক্রিম দিয়ে, যেটা একটা লাইট ওয়েট ফাউন্ডেশন। এর শেড হচ্ছে ন্যাচারাল, এটা 2 নম্বর শেড। ফুল ফেসে ডট ডট করে আগে লাগিয়ে নিয়েছি। তারপর একটা ভিজিয়ে ব্লেন্ডারটাকে রেখে দেবে প্রথম থেকে। তারপর সেই ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করবে। আর এইভাবে যদি ব্লেন্ড করার সময় একটু টোনার স্প্রে করে নাও, তাহলে খুব ভালোভাবে বেস মেকআপটা বসে। কোনোভাবেই তোমরা ব্লেন্ডারটাকে ড্র্যাগ করবে না, এইভাবে ড্যাব ড্যাব করে করে গলাতে অবশ্যই মেকআপ ফাউন্ডেশন ইউজ করবে। বেস মেকআপটা করার পর আমি চলে আসছি আইব্রোতে। এখানে আমি ইউজ করেছি সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল, এটা ব্রাউন কালারের একটা আইব্রো পেন্সিল। আজকে আমি একটা আইব্রো পেন্সিল দিয়ে ড্র করে দেখাবো কিভাবে আমি ফিল করছি, তোমরা খুব ডিটেলসে দেখো। আর একটা আইব্রো আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক কালারকে পিক করব, কিভাবে আমি এটাকে ফিল করছি দুটো আমি আলাদাভাবে তোমাদেরকে শেয়ার করছি, যাতে তোমরা পেন্সিল দিয়েও ড্র করতে পারো আর চাইলে আইশ্যাডো প্যালেট থেকেও করতে পারো। এখানে আমি যে আইশ্যাডো প্যালেটটা দিয়ে করছি সেটা হচ্ছে সুইস বিউটির আলটিমেট আইশ্যাডো প্যালেট। এভাবে একটা অ্যাঙ্গুলার ব্রাশ নেবে, ব্রাশটা তোমরা দেখে নাও, এই অ্যাঙ্গুলার ব্রাশ হলে তবেই এটা খুব ভালোভাবে তোমরা আইব্রোটাকে ড্র করে নিতে পারবে। আগে আউটলাইনটা ভালোভাবে ড্র করে নেবে, তারপর অল্প অল্প প্রোডাক্ট নেবে, একেবারে পুরো প্রোডাক্টটা নিয়ে নেবে না, তাহলে আইব্রো শেপ করতে একটু প্রবলেম হতে পারে। এভাবে মাঝখান থেকে ড্র করতে করতে শেষের দিকে যাবে, তারপর সামনেটা অল্প করে ফিল করতে থাকবে। তারপর এইভাবে একটা ব্রাশ নিয়ে, কম্বিং ব্রাশ নিয়ে পুরোটা একটু ব্লেন্ড করে নেবে। আজকে আমি ইউজ করেছি একটা কনসিলার, যেটা ব্লু হেভেনের। খুব ভালোভাবে আমি আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি যাতে মেকআপটা আরও ভালো দেখায়। এরপর সেম ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো ডার্ক স্পট যদি থেকে থাকে সেটাও খুব ভালোভাবে কভার হয়ে যায়। মেকআপে অবশ্যই তোমরা কনসিলারটাকে রাখবে। পুরো মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি ফেস স্ক্যানারের কম্প্যাক্ট পাউডার দিয়ে। তবে সেকেন্ড লেয়ার আমি যেখানে যেখানে অ্যাপ্লাই করেছি শুধুমাত্র সেখানেই আমি এটা কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম। আই মেকআপের জন্য আমি ইউজ করে নিয়েছি কালার বোর্ডের বিউটি গ্লেজড এই আইশ্যাডো প্যালেটটা। এর মধ্যে টোটাল 60 অর্থাৎ 60
কালার্স রয়েছে, যেটা তোমরা যে কোনো ড্রেসের সাথে কালার ম্যাচ করে নিতে পারবে। প্রথমে একটা পিঙ্ক কালার নিয়ে আমার শাড়ির সাথে ম্যাচ করে আইলিডের ওপর লাগাচ্ছি। তারপরে একটা ব্লু কালার পিক করেছি, যেটা শুধুমাত্র আমি চোখের আউটার কর্নারের দিকটাই একটু অল্প করে, জাস্ট অল্প করে শুধু ব্লেন্ড করছি, এটা আমি ভিতরের দিকে ব্লেন্ড করছি না। তারপর আমি লাইনারের জন্য আজকে নিয়ে নিয়েছি ব্লু হেভেনের এই ব্লু কাজলটা। তোমরা আইলাইনার দিয়েও ড্র করতে পারো লাইনারটা। আজকে আমি যেহেতু ব্লু শাড়ি পরেছি, তাই আমি ব্লু লাইনারের জন্য ব্লু হেভেনের এই কাজলটা ইউজ করেছি। এইভাবে আমি উইং লাইনার ড্র করে নিয়েছি। যাদের আইসটা একটু ছোট, তারা এইভাবে লাইনারটা ড্র করে দেখো, খুব ভালো লাগবে। এরপর আমি একটা নিউড কাজল নিয়ে ওয়াটার লাইনটাকে ডিফাইন করে নিচ্ছি। এটা এনওয়াইবের দ্য বিগ অ্যাপল অফ মাই আই একটা কোল। সেম ওই ব্লু লাইনারটার নিচেই আমি হোয়াইটটাকে একটু ড্র করে নিচ্ছি। আর মেকআপের জন্য, চোখের মেকআপটা যাতে আরও বেশিভাবে ডিফাইন হয়, তার জন্য আমি আইশ্যাডো প্যালেট থেকে হলুদ কালারটা পিক করে আরও একটু আইশ্যাডোটাকে ডিফাইন করে নিলাম। এরপর আমি মাস্কারার জন্য ইউজ করে নিয়েছি ল্যাকমি আইকনিক ভলিউম মাস্কারা। তোমরা ক্লসিল মাস্কারাটাও ইউজ করতে পারো, তবে যে কোনো ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করবে। এরপর আমি একটু লুজ পাউডার নিয়ে যে এক্সট্রা ফল আউট হয়েছিল সেটা আমি ঝেড়ে নিলাম। কন্ট্রোল করে নিচ্ছি ইনসাইটের প্রো কনসিলার প্যালেট। এই প্যালেটটার মধ্যে তোমরা কনসিলার, কন্ট্রোর, কালার কারেক্টার পেয়ে যাবে। এটা 225-30 টাকার মধ্যে তোমরা অফার চলাকালীন পেয়ে যেতে পারো। এটা খুব ভালো একটা প্যালেট। এভাবে নাকে, হরাস অফ দ্য চিক, জ লাইনে আমি কন্ট্রোরিংটা করে নিচ্ছি। এটা একটা ক্রিম কন্ট্রোরিং, তাই শীতকালে ক্রিম কন্ট্রোরিং, তোমরা ক্রিম যত প্রোডাক্ট ইউজ করবে শীতকালের মেকআপটা ততই ভালো হবে। আর ব্লাশারটা আমি ইউজ করে নিচ্ছি এনওয়াইবের 04 এর শেড নাম্বার। এটা একটা ক্রিম ব্লাশার। হাতে করেই তোমরা এটা ব্লেন্ড করে নিতে পারবে ইজিলি। হাতে করেই খুব ভালো ব্লেন্ড হয় ব্রাশের থেকেও, কারণ ব্রাশে করে ব্লেন্ড করলে ব্রাশের মধ্যেই লেগে যায়। এটা খুব একটা ন্যাচারাল কালার দেয়। এরপর আমি এনওয়াইবের একটা লিকুইড লিপস্টিক লাগিয়ে নিলাম। ফেসটাকে আমি হাইলাইটার করে নিচ্ছি সুইস বিউটির ফিউশন হাইলাইটার দিয়ে। এক্সেস প্রোডাক্ট অবশ্যই তোমরা ব্রাশ থেকে ঝেড়ে নেবে, না হলে ফেসের মধ্যে এক্সট্রা পড়ে যেতে পারে। গালে, ঠোঁটের উপরে আর আইব্রোর কর্নারে এইভাবে আমি লাগিয়ে নিলাম। আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি চুলটা বেঁধে আর কানের দুলটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই জানিও আমার মেকআপটা কীরকম লাগছে তোমাদের। মেকআপটা আমার কমপ্লিট হয়ে গেছে উইথ হেয়ার স্টাইল। ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই তোমরা বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও আর অনেক অনেক কমেন্ট করো। যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে, এই লুকটা আদৌ ভালো লেগেছে না তোমাদের খারাপ লেগেছে, সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বিভিন্ন ধরনের হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, মেকআপ রিলেটেড, পার্সোনাল কেয়ার, এই ধরনের যদি তোমরা ভিডিও দেখতে চাও, তাহলে তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো বাই, লাভ ইউ অল।